সিদ্দিকিয়া কুদ্দুচিয়া খানকা শরীফ, যার প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ হজরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কিন্তু তিনি এখন আমাদের মাঝে আর নেই। তিনি ইন্তেকাল করেন 1999 22 জুন। তিনি ইন্তেকালের পর মাদ্রাসার সকল দায়িত্ব নেন তারই ছেলে মহিবুল্লাহ সাহেব। প্রতিষ্ঠিত মরহুম আলহাজ অন্ধ হাফেজ সাহেব হুজুরের বাড়ির প্রাঙ্গণে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি সিদ্দিকিয়া খানকায় ফুরফুরা শরীফের 55তম মহিবুল্লাহ হুজুরের একমাত্র সন্তান বাকি বিল্লাহ। সবচেয়ে অবাক করার বিষয়, তাদের বাপ, দাদা, দাদার দাদা, সন্তান, এক কথায় তাদের দাদা থেকে ছেলে, নাতি, পুতি, সন্তান সবাই জন্ম অন্ধ। এর থেকেও অবাক করার বিষয় হচ্ছে, তারা জন্ম অন্ধ হলেও সবাই কোরআনে হাফেজ। একবার ভেবে দেখুন, তারা চোখে কিছু দেখতে পারছে না, এই পৃথিবীর রং তামাশা কোনো কিছুই তারা দেখতে পারছে না, কিন্তু তারপরেও তারা অন্তর চক্ষু দিয়ে কোরআন হাফেজ, যা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এটাই মূলত আব্দুল কুদ্দুস কারি সাহেবের কবরস্থান। এটা হচ্ছে মাদ্রাসার পুকুরের অংশ। কিন্তু এক সময় এত বড় মাদ্রাসা ছিল না এবং এত জনসংখ্যা এখানে ছিল না। যুগের পর যুগ, দিনের পর দিন এখানে মানুষের ভক্তি বাড়ে এবং বড় বড় আলেম ওলামারা মাহফিলে আসার জন্য দিনের পর দিন এখানে মানুষ বাড়তে থাকে এবং এখানে মাদ্রাসার মানুষ আরও বাড়তে থাকে। মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং ওস্তাদগণ নিয়ে এখানে আগের তুলনায় প্রায় 10 গুণ মানুষ বেড়ে গেছে এবং 10 গুণ ছাত্র ছাত্রী নিয়ে মাদ্রাসার জায়গাটি কিন্তু আগের থেকে প্রচুর পরিমাণ বড়। আজ থেকে 2-3 বছর আগ রফিকুল ইসলাম আশরাফিকে কেন্দ্র করেই এই মাহফিলে হতো হাজার হাজার মানুষ। প্রত্যেক বছর এখানে থাকেন বড় বড় ওলামায়ে কেরামগণ। প্রত্যেক বছরের মতো এবারও আমি মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া সন্তানের জন্য। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات। মাহফিলকে কেন্দ্র করেই এখানে বিশাল একটি মেলার আয়োজন করা হয়, যেখানে প্রায় শত শত মানুষ এখানে ঘুরতে আসে এবং দেখতে আসে। দুপুরে তবরক হিসেবে রয়েছে স্পেশাল বিরিয়ানি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি লিজেন্ড রকি, লক্ষ্মীপুর।